মহিলা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেবের বিরুদ্ধে সিসি রোড নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ত্রিপুরা দক্ষিণ জেলা সাবরুম মহকুমার সাতচাঁদ আরডি ব্লকের অধীন পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবুগ্রাম ১ নম্বর ওয়ার্ডে সাতচাঁদ গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে MGN রেগার ফান্ড থেকে বাবুগ্রামের কালভার্ট হয়ে বাঁধের ১ নম্বর সুইচ গেট পর্যন্ত প্রায় ৪০০ মিটার সিসি রোড ২০২৩-২৪ অর্থ বছরে লক্ষ লক্ষ টাকার অর্থ বরাদ্দ করে নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয় সাতচাঁদ আরডি ব্লকের দুর্নীতিবাজ মহিলা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তীকে। গ্রামবাসীদের অভিযোগ, ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী এই সিসি রোডটি ২০২৫ সালের ১০ মাস আগে নির্মাণ কাজে হাত দিয়েছেন। এই সিসি রোডটি খুবই নিম্নমানের হয়েছিল বলে গুরুতর অভিযোগ এনেছিল গ্রামবাসীরা। দুর্নীতির অভিযোগ হাতে নাতে প্রমাণ পেয়ে সাতচাঁদ আরডি ব্লক থেকে রূপাইছড়ি আরডি ব্লকে বদলি করা হয় টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তীকে। সাতচাঁদ গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এই বিতর্কিত সিসি রোডটির নির্মাণের দায়িত্ব নিতে কোনো ইঞ্জিনিয়াররাই নারাজ। এরপর মহিলা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তীকে রূপাইছড়ি আরডি ব্লকে যাওয়ার পরও শেষমেশ গ্রাম উন্নয়ন দপ্তরের আদেশ মূলে গত সপ্তাহে আবারও এই সিসি রোডের নির্মাণ কাজটি সমাপ্ত করে দিয়ে আসার জন্য বলা হয়। তার জন্য এই সিসি রোডটি শেষ করার জন্য আবারও হাত দিলেন তামান্না দেব চক্রবর্তী। এই সিসি রোডের নির্মাণ কাজটি করতে এসে আবারও খুবই নিম্নমানের কাজ করছেন বলে গ্রামবাসীরা অভিযোগ করে জানিয়েছেন। গ্রামবাসীরা অভিযোগ করতে গেলে মহিলা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী গ্রামবাসীদের বলতে থাকেন যে বাড়িতে রড সিমেন্ট রাখা হয়েছে, সেখান থেকে নাকি রড সিমেন্ট চুরি হচ্ছে। গ্রামবাসীরা জানান, যদি রড সিমেন্ট পাথর চুরি হয়ে থাকে তাহলে থানায় মামলা করার জন্য। থানায় মামলা করলেই পুরো তদন্তের মাধ্যমে উঠে আসবে গ্রামবাসীদের মধ্যে কারা রড সিমেন্ট পাথর চুরি করেছে। বাবুগ্রামের বাসিন্দা পীযূষ কান্তি মজুমদার, ওনার স্ত্রী, পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মিলন দেব জানান, গত কয়েকদিন আগে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী দুপুরবেলা নিজে ওই বাড়িতে গিয়ে লাল একটি গাড়ি নিয়ে দুজন শ্রমিক নিয়ে গিয়ে রড সিমেন্ট গাড়িতে তুলে তিনি ওনার গাড়ি নিয়ে আগে যাচ্ছেন এবং পেছন দিয়ে যাচ্ছে রড সিমেন্ট বোঝাই লাল গাড়িটি। গ্রামের প্রাক্তন প্রধান মিলন দেব অভিযোগ করে জানান, এই সিসি রোড নির্মাণ করার জন্য সরকারি বরাদ্দের রড সিমেন্ট পাথর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী নিজেই অন্যত্র চুরি করে নিয়ে গিয়ে গ্রামবাসীদের চোর সাজাচ্ছে। শুধু তাই নয়, তিনি খুবই নিম্নমানের কাজ করছেন। ক্ষুদ্র গ্রামবাসীদের আরও অভিযোগ, যতটুকুই সিসি রোড করা হয়েছে এক ফোঁটাও জল না দেওয়ায় যার ফলে সিসি রোডটি ফাটল ধরেছে। আমাদের সাবরুম মহকুমার সাংবাদিক ওই খবর সংগ্রহ করার পর মহিলা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তীকে 9612236489 এই নম্বরে যোগাযোগ করার পরও সাংবাদিককে কোনো প্রকার তথ্য না দিয়ে বিজেপি নেতাদের ধরে নিজেকে বাঁচানোর জন্য অপকৌশল করার চেষ্টা চালাচ্ছেন। ত্রিপুরা থেকে সুকান্ত দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। রডটা ভাঙছে 8 মাস আগে, পুকুরের জলের ভিতরে আছিল 3 মাস। রডটার প্রায় 10 ইঞ্চি করে ভাঙছে। রডটা আরও ঘন করে বাঁধার কথা ছিল, বাঁধে নাই। এইভাবে চুরি ইঞ্জিনিয়ার তামান্না দেব করে। ইঞ্জিনিয়ার তো কইলে আইয়ে না, একদিন রাত্রে আইছিল। রাত্রে আইয়ে ওই নতুন ইঞ্জিনিয়ারও তো আইয়ে কথাবার্তা কই যার গই রাত্রে আইসি। আর দিনে আগে যে এখানে কাজ করতে হলে কইছি ম্যানেজাররা ইঞ্জিনিয়াররা আনো, কেন রাস্তাটা সোলিং নাই কথাটা আমরা জানতে হইব, কয় না সোলিং নাই। তো এটার কাজ করতে তো সোলিংয়ের অর্ডার আছে, সমান করিয়ে সোলিং করা, কিন্তু করতো না। আচ্ছা, এই যে এখানে যে তামান্না দেব রড চুরি কইছি, এটা একটা প্রবঞ্চনা। যে প্রধানে একদিন কইছে, কয় যে রড চুরিছে, আগে যে এখানে কোনো রড চুরি ন, এখানে একটা ক্যান্টার টাকাই লাল এখান দিয়ে লই যার গই। ছোটো বাচ্চারাও দেখছে আর নাতিও দেখছে, ওই নাতিও দেখছে যে লই যার গই। ইয়ার আগে তামান্না দেবের উচিত ছিল যে থানাতে কমপ্লেন করলে থানা হয়তো কার বাড়িতে নিচে থানা একটা ভেরিফিকেশন করে দেখতো আদৌ কি রড চুরিছে না হয়েছে, কিন্তু তাও করে না। এইভাবে যে হরিলোডের মতো যে সরকারের টাকা হরিলোডের বাতাসা খেলতেছে, যে সরকার কিনে আমার আবেদন এটার সঠিক তদন্ত করে সঠিক বিচার, যে কারা চুরি করছে, যে চোরটা ধরা দিই। এখানে আদৌ কি রড চুরি হয়েছে? আদৌ এখানে কোনো রড চুরিও না, রডটা গাড়িতে করি সিমেন্টও চুরিও না, পাথরও চুরিও না, কিচ্ছু চুরিও না। সিমেন্ট ওইখানে 100 ব্যাগ রাখছে
আবার গাড়ি করে লয়ে গেছে ওই এদিনও কাম বন্ধ রাখি 10 ব্যাগ সিমেন্ট নিছে যে যে কাজ করার তো ইঞ্জিনিয়ার সাইডে আইয়ে না রোডটা করা ছিল 6 ইঞ্চি 6 ইঞ্চির জায়গা 5 ইঞ্চি করার এবার কত ফাতর এখানে বাসালার কত সিমেন্ট যে সিমেন্ট এক ব্লকের ভিতরে শুনছিলাম 35 ব্যাগ কিন্তু 35 ব্যাগেতে 15 ব্যাগ দিই এটারে সিমেন্ট কাজ করে এটা আমি মানে তাদের ওয়ার্কাররা তো আর আমরা দেখেন না ইঞ্জিনিয়ার সরকারের কাছে ব্লকের কাছে আমার আবেদন জিনিসটা ভালো করে তদন্ত করি যে বিডিও সাহেব যেমন এটা কিভাবে করে কাজটা দেখে তাহলে গ্রামবাসীরা গ্রামের লোকেরা এই যে এখান দিয়ে কয়েকশো গাড়ি চলবো ধান টানব তখন উপকৃত হইব কেন করেন না এটা হলো সমান না দেবে ইয়া দেবে জানে জানে সে গাড়ির আগে আছিল রড নিবার সময় থানাতে কোনো কমপ্লেন করল না এই ম্যানেজার আর তফানা দে তারাই করছে তারা গাড়ি করে যে লই যায় এখানে লোকে দেখছে একটা লাল ক্যান্টার গাড়ি করে লই যায় এর আগে তফানাদের গাড়ি আছে তো আবার এখানে পাবলিকের দোষারোপ পাবলিকে যদি আর বাড়িতে রড চুরি করে পুলিশের তার ঘর কুকুর সাইকেলে রাখাতো খবর না দে সেই কাজ না করে শুধু এই পরিবারে রাখি এই পরিবারের চোর বানাইতে চাইছে নিজের চোর যে কথা করতে চায় না যে সরকারের কিনারে আমার যে আবেদন যে তার সুষ্ঠু বিচার এটা যেমন হয় তদন্তটা ঠিক মতো হয় যে কারা চুরি করছে চোরের প্রমাণটা গাড়িতে রড নিচে যায় এটা পরিষ্কার ক্লিয়ার গেছে এটা নিচে একটা লাল ক্যান্টার তখন না দেওয়া আগে দিজার লাল ক্যান্টার এটা যান ইঞ্জিনিয়ার আগে আসিল মানে তাই না আগে দিয়ে গেছে একটু পরে লাল ক্যান্টার একটা করে রডটি নিয়ে গেছে কটার সময় এই ঘটনা কয়টার সময় স্যার এটা তো আনুমানিক 12টা 12:30 ওই টাইমটা দুপুরবেলা আর এখন টোটালি আপনাদের কাছে বদনাম দিতে আছে এটা এমনই কথা আছে আমরা দরকার না তো সিমেন্ট নিয়ে গেছে কথা বলে আমরা ঘরে লুকাই রাখছেন আমি যে যান ঘরে গিয়ে সার্চ করেন আমরা ঘরে যদি থেকে রাখি ঘর সার্চ করেন আমরা করে আমরা কাছে আমরা ব্যস্ত থাকি আমরা কোন বাড়ি ঘরে থাকি না তো আপনারা বুঝছেন না যদি ইয়ে হয় তো থানাতে অভিযোগ জানানোর জন্য আমি থানাতে অভিযোগ জানানোর লাগে যাচ্ছি ওই দিন যখন আইসে ম্যানেজার আছে ইঞ্জিনিয়ার আছে আমি কইছি যে আপনারা থানাতে অভিযোগ করেন তো থানাতে অভিযোগ করলে আপনারা কথা আমি হ্যাঁ কথা বলতে পারবেন সমস্যা নাই আমরা কথা বলি না তারা তো তার থানাতে অভিযোগ করতে রাজি না তো যদি রাজি হতো কারা কারা ইঞ্জিনিয়ার আর ম্যানেজার তখন থানাতে কমপ্লেন করতো থানা লগে লগে বাড়িকে চেক করতো যে অন্য মানুষে করতো যে রডটা ইয়াতে ইঞ্জিনিয়ারের গাড়ি আগে আর লাল ক্যান্টারের গাড়ি রড লই যার দিনে দেখছি তো কথাটা পরিষ্কার হয়ে যেত সুর কারা সুর তো সে নিজে সুর কাজও করে না কিছু করে না আর কাজ তো বন্ধ রাখি কাজ তো এখন মানুষের ধান পান লইতে কইলাম না তো আমরা দুনিয়া এই দিনে আমরা সব এইখানে রাখি আমরা ঘাস এখানে রাখি আমরা রাখতে পারতেছি না সব উঠানোর মধ্যে আমরা টালাই রাখছি এই যে জল ঢুকে দুনিয়া সিমেন্টই নষ্ট হইতেছে ফোন করে করে আমি কইছি সমস্ত সিমেন্টের নিচে দিয়ে নষ্ট হয়ে যেতেছে এতবার ফোন করে কোনার পর সিমেন্টের দিকে সরানো হয়েছে না এই সবটি নষ্ট হইতেছে না কিছু রড এখানে নষ্ট হইতেছিল তাও 6 মাস পরে আইয়া তারপর আমি ফোন করার পরে এখান থেকে সরাইছি কিছু যে ইয়ে বানায় রেখে গেছিল পুকুরের মধ্যে ফেলে রয়েছে তাও আমি ফোন করে ম্যানেজারের ফোন করে কইছি এরপরে তারপরে পুকুর থেকে উঠা নিয়েছি এটি আপনার নাম রুনাধর মজুমদার আপনার হাজবেন্ডের নাম পীযুষ কান্তি মজুমদার আপনার শ্বশুরের নাম দিলীপ মজুমদার এটা কোন জায়গা এটা পশ্চিম হরিণা বাবুগ্রাম এটা কোন রোডে কাজ চলতেছে এটা হরিণের রোড হচ্ছে বর্তমানে মানে বাবুগ্রামের রাস্তা বাবুগ্রামের রাস্তা হ্যাঁ 6 ইঞ্চি 6 ইঞ্চিতে 1 ইঞ্চি নেই তারপর রড তো জালি যেভাবে বাঁধছে গণ বাঁধবার আসলে গণ বাঁধে না পাতলা বাঁধছে তারপর সিমেন্ট 6 ইঞ্চি জায়গা 5 ইঞ্চি করি পাথর কত গাড়ি চুরিয়র বাঁচালার তাহলে 6 ইঞ্চি কাজটা না করি 5 ইঞ্চি করাই 6 ইঞ্চি টাকা সরকার থেকে খাইতেছে ব্লগের ভিডিও দিতেছে যে এটা সঠিক তদন্ত করি 6 ইঞ্চি হওয়ার কিনা তার জন্য আমাদের প্রশাসন যে এসডিএমের কাছেও এটা অনুরোধ যে জিনিসটা দেখক যে যে 6 ইঞ্চি হওয়ার কিনা রাস্তাতে জল দেয় কিনা সিমেন্টের জল করলে ডেলি জল দিতে হয় তাও দেন না
বহু কিনা দিয়ে ফাট ধরে গেছি, জল না দিলে তো ফাট ধরে যাবে। আর এতগুলা চাষা ধান নিতে পারে না।